এই বয়স্ক মানুষটি একসময় 12,000 কোটি টাকার মালিক ছিলেন। একসময় আদানি আম্বানির থেকেও বড়লোক ছিলেন এই শিল্পপতি, কিন্তু বর্তমানে তিনি মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন, কারণ তার ছেলে মেয়ে সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নিজের বাবাকে। সেই হতভাগ্য বাবা আর কেউ নন, বিখ্যাত রেমন্ড কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান বিজয়পত সিংহানিয়া। শুনে অবাক হলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এক হতভাগ্য বাবার গল্পটা বলি। বিজয়পত সিংহানিয়ার জন্ম 1938 সালে। ছোট থেকেই ব্যবসার প্রতি বিশাল ঝোঁক ছিল বিজয়ের। সেই ঝোঁক ক্রমশ নেশাতে পরিণত হয়। কিশোর বয়স থেকেই পারিবারিক ব্যবসায় যোগদান করেছিলেন বিজয়। খুব অল্প বয়সে ব্যবসার খুঁটিনাটি বুঝে গেছিলেন বিজয়। এরপর 1980 সালে 42 বছর বয়সে রেমন্ড কোম্পানির চেয়ারম্যান পদে বসেন বিজয়পত সিংহানিয়া। তিনি রেমন্ডের চেয়ারম্যান পদে থাকাকালীন রেমন্ড শুধু ভারতের নয়, সমগ্র বিশ্বের অন্যতম নামকরা পোশাকের ব্র্যান্ডে পরিণত হয়, আর কোম্পানির গ্রাফও ক্রমশ উপরের দিকে উঠতে থাকে। বিজয়পত সিংহানিয়া 1980 সাল থেকে 2000 সাল অবধি রেমন্ডের চেয়ারম্যান পদে ছিলেন। বিজয়ের এক ছেলে এবং এক মেয়ে। ছেলের নাম গৌতম সিংহানিয়া এবং মেয়ের নাম মধুপতি সিংহানিয়া। বিজয়পতের পরে রেমন্ডের চেয়ারম্যান পদে বসেন বিজয়পতের ছেলে গৌতম সিংহানিয়া। তিনি চেয়ারম্যান পদে বসার কয়েক বছরের মধ্যেই বাবাকে বলেন সমস্ত সম্পত্তি তার নামে করে দিতে। সহজ সরল বিশ্বাসে 2015 সালে বিজয়পত তার সমস্ত সম্পত্তি নিজের ছেলের নামে করে দেন, আর এরপরেই গৌতম তার বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। যে বিজয়পত সিংহানিয়া মুম্বাইয়ের অভিজাত এলাকা মালাবার হিলসের জেকে হাউসে থাকতেন, সেখান থেকেই তার ছেলে গৌতম তাকে বের করে দেয়। শুনলে অবাক হবেন, এই জেকে হাউসের উচ্চতা মুকেশ আম্বানির অ্যান্টিলিয়ার থেকেও অনেকটা বেশি। একসময় নামি দামি গাড়ি, প্রাইভেট জেটে ঘুরে বেড়ানো বিজয়পত বর্তমানে মুম্বাইয়ের একটা ভাড়া বাড়িতে থাকেন আর পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসা করেন। যে মানুষটা আর 5000 ঘন্টা ফ্লাইট চালানোর অভিজ্ঞতা রয়েছে, আজ তিনি ভাড়া করা ট্যাক্সিতে ঘুরে বেড়ান। সম্প্রতি রাজ চক্রবর্তীর সন্তান নামের একটি বাংলা সিনেমা মুক্তি পেয়েছে। সেখানেও দেখা যাচ্ছে ছেলে বড় চাকরি, বড় গাড়ি পেয়ে নিজের মা বাবাকে দেখে না। বিদেশে ট্রিপ করতে যাওয়ার টাকা ছেলের হাতে রয়েছে, কিন্তু মায়ের সামান্য হাঁটু অপারেশনের জন্য টাকা নেই ছেলের কাছে। তাই অসহায় বাবা বিচার চাওয়ার জন্য কোর্টের দ্বারস্থ হন। সিনেমায় দেখা এই গল্পের বাস্তব উদাহরণ হলো বিজয়পত সিংহানিয়া এবং তার কুলাঙ্গার ছেলে গৌতম সিংহানিয়ার গল্প। বাস্তবে বিজয়পত সিংহানিয়াও কোর্টে গেছেন বিচার চাইতে। যে বাবা মা নিজের মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের মানুষ করে, সেই সন্তানরাই যখন বুড়ো বয়সে নিজের বাবা মাকে দেখে না, তখন সেই ছেলে মেয়েকে কি আর মানুষ বলা যায়? বুড়ো বয়সের প্রত্যেক বাবা মার সামান্য চাহিদা হলো ছেলে মেয়ে তাদের একটু দেখবে। সেই চাহিদা যদি ছেলে মেয়ে পূরণ করতে না পারে, তাহলে কিসের রক্তের সম্পর্ক আর কিসের সন্তান? হ্যাঁ, ছেলের রোজগার খারাপ, সে পরিবারের দায়িত্ব নিতে অক্ষম, তখন না হয় কিছু একটা বলার থাকে, কিন্তু ছেলে ঘুরবে প্রাইভেট জেটে, মার্সিডিজে, বিএমডাব্লিউতে, আর বাবা 86 বছর বয়সে মাথায় রোদ নিয়ে পায়ে হেঁটে কিংবা ট্যাক্সি ভাড়া করে ছোটাছুটি করবে, সেটা তো মেনে নেওয়া যায় না। এবার দেখার কোর্ট এই হতভাগ্য বাবার পাশে দাঁড়ায়, নাকি টাকার জোরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পার পেয়ে যাবে গৌতম সিংহানিয়া। আর এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে একটা কথা মাথায় রাখবেন, নিজের সামর্থ্য অনুযায়ী বুড়ো বয়সে বাবা মার দায়িত্ব নেওয়া আপনার কর্তব্য। সেই কর্তব্য থেকে বিরত হওয়ার অর্থই হলো আপনি মানুষ হিসেবে ব্যর্থ। যে বাবা মার জন্য সন্তানরা পৃথিবীর আলো দেখতে পেল, সেই বাবা মাকে শেষ বয়সে যদি সন্তানরা অবহেলা করে, অপমান করে, তাহলে তেমন সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো।